হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকে আমি একটু সকাল করে উঠেছি, তো বিছানাপত্র আমার কিছু গোটানো হয়নি। তো আমার বরের জন্য রান্নাবান্না সব কিছু করা হয়ে গেছে, রান্নার দিকে চলে যাই। আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে রান্নাঘরের দিকে চলে যাই। ওই জন্য আমি আমার বিছানাপত্রগুলো সেগুলো গোটানো হয় না, দেখতেই পাচ্ছ সবই পড়ে আছে। তো রান্না টান্না হয়ে গিয়ে আমার বরকে খেতে টেতে দিয়ে ও অফিস চলে গেছে। তো আমি একটু বাজার দিয়ে গেছিলাম কিছু সবজি কিছু আনার জন্য। তো সেগুলো নিয়ে চলে এসেছি। তো আমি এখন সেটা ড্রেসটা চেঞ্জ করি আর সোয়েটারটা খুলি, কারণ রোদ উঠে গেছে, এখন এতটাই গরম নেই। তো বাজারে একটু বাতাস দিচ্ছিল, তো সোয়েটারটা পরে গেছিলাম। তো চলো ফটাফট করে বেশি কথা না বাড়িয়ে আগে কাজগুলো সারি, তারপরে আবার না হলে আবার মেয়েদের স্কুল আনতে যেতে আবার দেরি হয়ে যাবে ওদের, কারণ 3:30-র মধ্যে ছুটি হয়ে যাবে। তাহলে ফটাফট করে আগে কাজগুলো করে নিই। তো চলো দেখতে থাকো। আমার গাডারটা কোথায় রাখলাম? আমার গাডারটা তো গাডারটা আমি কোথায় রাখলাম? গাডারটা আর খুঁজে পাচ্ছি না যে আমি কোথায় রেখেছি। তো চেঞ্জ করে নিলাম আমি। তো আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, এবার আমি বিছানাটা গুটিয়ে নিই। ঠিক আছে, তোমরা সাথে থাকো। তো আমার বিছানা ঝাড়াটা হয়ে গেছে, বাকি কাজগুলো করি। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো আমার কাজ কীরকম কী করছি, আমার বাড়ির কতটা কী কাজ। তোমরা দেখতে থাকো, ঠিক আছে, সঙ্গে থাকো। তো আমার এই ঘরে কাজ দেখা কমপ্লিট হয়ে গেল। তো এবার ওই ঘরের দিকে যাব। তো এই ঘরে ওই ঘরে আমার বর আর আমি থাকি। তো ওই ঘরে বিছানাপত্রগুলো সব গোটানো হয়ে গেল, ঝাঁটটা পরে দেবো। তো দেখো এই ঘরে চলে এসেছি। এখন এই ঘরে যে সোফাতে যে সোয়েটারগুলো মেয়েরা ছেড়ে রেখে গেছে, সকালে পড়েছিল, ধরো ওরা তো খুলে রেখে স্কুল চলে গেছিলো। তো সেগুলোতে এবার গুটিয়ে রাখতে হবে, ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। আর এগুলো ঠিক মতো গুছিয়ে না রাখলে না আমার খুব খিচিবিচি লাগে। আর সোফাটা একটু ঠিক করে দিলাম, এই টেডি বিয়ারটাও একটু ঠিক করে দিলাম। চেপে টেপে বসে মনে যেন ওর ওপরে বসেছিলাম, যে এমনভাবে হয়ে আছে। তা ঘরে জিনিসপত্র সব ছড়াছড়ি হয়ে আছে। জিনিসপত্র বলতে গেলে বিছানাটা দেখো, আমার ছোটো মেয়ে এই পাশটা তোমার শুয়েছিল বলে ও ঠিক মতো বালিশ ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে রেখেছে। এবার বড় মেয়ে ওই পাশে শুয়েছিল বলে মশারিটা ব্ল্যাঙ্কেট এগুলো কোনো গুছানো নেই। তো সেইগুলো আমাকে গুছিয়ে ঠিক মতো রাখতে হবে। তো আমার সোফার দিকটা এই দিকটা কমপ্লিট হয়ে গেল, সোয়েটার ফোয়েটারগুলো সব ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে প্যাকেটটা আছে, প্যাকেটটা আমার, কারণ যে সোয়েটারটা আমি বাজারে পরে গেছিলাম সেই সোয়েটারটা আর কি আমাকে প্যাকেটের ভেতরে আবার ভরে রাখতে হবে, কারণ প্যাকেটটা ঠিকঠাক করে আমাকে রাখতে হবে। তো প্যাকেটটা আমি ওখানে রেখে দিলাম। বিছানার চাদরটা একটু ভালো করে টেনে ফেনে দিলাম। দেখো বিছানাটাও আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে। ওইদিকে মশার ফসা খুলে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে তো আমার কাজকর্মগুলো সারতে হবে, কারণ এমনিতেই বেলা হয়ে গেছে অনেক। তো মেয়েদেরও আনতে যেতে হবে। তোমাদেরকে তো আমি প্রথমেই বললাম। তো আমার ঘরের এই বাকি জিনিসগুলো দেখো, আমার বাকি জিনিসগুলো সব ঠিকঠাক করে রাখা হয়ে গেছে। আমার যে অনলাইন থেকে মাল এসেছে, কিন্তু সাবানটা এসেছে দেখো ডিলশেয়ার থেকে, ভিভিএল সাবানটা। তো সেটা আমার ওখানে রাখা ছিল, সেটা আমি নেটটা ছিঁড়ে ফেলে দিয়ে এবার আমি আয়নাটার কাছে এবার একটু গুছিয়ে রেখে দেবো। আমার জিনিস এদিক ওদিক করে থাকলে না আমার খুবই বিরক্ত লাগে। তো দেখো আমি আয়নার কাছে, ওই যে আজ একটা আয়না আছে এই ঘরে। তো এই আয়নাটা কোথায় রাখবো বলো তো? দিয়ে ওই জন্য এই ঘরের আয়নাটা রেখেছি, কারণ মুখ টুকুর দেখা হবে বারে বারে এ ঘরে ও ঘর করে আসার থেকে। তো এই ঘরেও আয়নাটা আমি ওই রেখেছি। তো সেই এখানেও ধরো সাবানটা আমি রেখে দিলাম, ঠিকঠাক করে সব দিকটা আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো আমার সব যেন টিপটাপ থাকে। এবার ডাইনিংয়ের দিকে চলে এলাম। তা দেখো আমার মেয়েরা এই যে টেবিলে খেয়ে গেছে, তো সেই থালাগুলো আমাকে গোটাতে হবে। তাই একটু গলাটা শুকিয়ে যাচ্ছে কাজ করে করে, ওই জন্য জলটা আগে খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম। তো চলো ঝটফট করে আমি এবার থালাগুলো গুটিয়ে নিই। আর ওইদিকে দেখো আমার টুনু সোনা খাটের মধ্যে বসে বসে দেখছে যে কী করছে। তো চলো ঝটপট করে এবার আমি রান্নাঘরের দিকে যাব। রান্নাঘরের দিকে এসে এবার আমি বেসিনে বাসনটা এখন ভিজিয়ে রেখেছি, কারণ একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে। কারণ মেয়েরা অনেকক্ষণ খেয়ে দিয়ে স্কুলে গেছে, দিয়ে ওই জন্য আমি এখন ভিজানো থাক, পরে নয় ধোয়া ধুবো।
তো আগে ঝুড়িতে যে বাসনগুলো আছে সেই বাসনগুলো আমি আগে ঠিকঠাক করে গুছিয়ে রাখি আমার নিজের মানে বাসন রাখার জায়গাটাতে, কারণ ঝুড়িতে আমি জল ঝরাতে দিয়েছিলাম। তো সেই বাসনগুলো দেখো আমি ওখানে এবার ঠিক করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে টুনু দেখেছো আমার শুধু পায়ে 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 পায়ে, ঘরে দেখেছে কেউ নেই। আর রানী রাশিরা থাকলে কি যে ওরা মানে একটু নিয়ে খেলা করে ইয়ে করে, তো ও তো আর কাউকে খেলা করার সঙ্গী পাচ্ছে না, তো ওই জন্য পায়ে 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 শুরু করছে। আর দেখো ওইদিকে জানলাটা লাগিয়ে দিয়ে গেছিলাম, কারণ রান্নাঘরের জানলাগুলো আমি লাগিয়ে দিই যখনই যাই মানে বাজারের দিকে, তখন রান্নাঘরের জানলাগুলো দরজাগুলো লাগিয়ে দিয়ে যায়। কারণ বিড়ালের এতটাই অত্যাচার যে জানলার দিকে ঢুকে না আমার যা আছে সব খেয়ে নেবে। যা আছে বলতে গেলে মাছ মাংস তো মানে আমার তো থাকেই, তো কড়াইয়ে মাংসটা রান্না করা আছে, সকালে তো আমি রান্না করেছি আমার বরকে দিয়েছিলাম। তো মানে আগেই তো বলেছি যে সকালে আমার রান্না হয়, তো বিড়ালে ঢুকে তো আমার সব খেয়ে নিয়ে চলে যাবে, ওই জন্য আমি জানলা টাংলা সব লাগিয়ে রেখে দিয়ে যাই। তো দেখো আমার এদিকে ঝুড়িতে বাসনগুলো সব তোলা হয়ে গেছে, সব কিছু ফিটফাট হয়ে গেছে। তো মানে এবার এই যে কি বলবো মাইক্রো ওভেনটাতে রান্না হয়েছিল, মানে সকালে ভাতটা হয়েছিল সেটা একটু মুছে পরিষ্কার করে নিই, মানে দু একটা করে ভাত পড়েছিল, ফ্যানটা পড়েছিল, তো ওই জন্য মুছে একটু পরিষ্কার করে নিলাম। তো আমার আর এই মানে কি বলবো এই টুকিটাকি কাজ করে এবার আমার এই সারাদিনটা কেটে যায়। তো আমার মাইক্রোওভেনটা দেখো আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আমি তাকে ঢাকা দিয়ে দিলাম, একদম কভার দিয়ে দিলাম, কারণ আবার যখন চালাবো তখন আমি আবার মানে কাপড়টা তুলে দেবো, কারণ ধুলো মানে ঝাঁট ফাট দেবো তো ধুলো টুলো পড়বে ওই কারণে। তো আবার এদিকে দেখো গ্যাসটা মুছতে চলে এলাম, তা গ্যাসটাও রান্না টান্না হয়ে গেছে, হালকা করে মুছে নিলাম, কারণ রাতেও তো আবার রান্না আছে তাই না, রাত্রে আবার রুটি তরকারি হবে, তো ওই জন্য হালকা করে গ্যাসটা মুছে নিলাম। হালকা করে বলতে গেলে বেশ ভালো করি, আমি যখনই যে কাজটা করি একটু ভালো করেই করি, কারণ একটু মানে কি বলবো মানে ঠিকঠাক করে মানে ভালো করে কাজটা না করলে না বেশ মনোতৃপ্ত হয় না, কাজটা আমার মানে ইয়ে হয় না, সম্পূর্ণ হয় না। তো আমার দেখো গ্যাসটা মোছা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার এদিকে যে বাসনগুলো ভেজানো ছিল সেইগুলো আমার সব ধুয়ে একদম ঝুড়িতে রেখে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। যে নিচেতে জলগুলো পড়ে আছে সেগুলো একটু ভালো করে টেনে বেসিনের দিকে দিয়ে দিলাম। তো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। তো এবার আমি বাইরের দিকে চলে এলাম। বাইরের দিকে এখন কালকে না মানে বাইরের দিকটা ঝাড় দেওয়া হয়নি, মানে আমার এই পাশে মানে ডাইনিংয়ে যে দরজার এই পাশটাতে মানে আমার বারান্দার দিক কী বলবো এই মানে পেছনের দিকটা, ঘরের পেছনের দিকটা আমার ঝাড়টা দেওয়া হয়নি কালকে, তো আজকে একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। তো মানে ঝাঁট না দিলে না কেমনই একটা খিচিবিচি লাগে। আমার এমনিতেই কোথাও নোংরা নেই, তবুও মনে হয় যে একটু ঝাঁটাটা নড়িয়ে নিলে পরে বেশ একটু ঝরঝরে হয়ে যায়। তো ওই জন্য আমি এক সময় মেয়েরা বলে তুমি ঝাঁট দিতে একদম রাস্তার দিকে চলে যাও, তোমার লজ্জা লাগে না? আমি লজ্জা কিসে, ঘরে নিজের কাজ করব, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, লোকে কি বলবে যে না সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন আছে চারিদিকে। তো আমার এটাই ভালো লাগে, ঘর দূর রাস্তাঘাট চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমার সেটাই ভালো লাগে, যাতে মানে কি বলবো নিজেরও ভালো লাগে, আর এদিকে 5 জন বাড়িতে যদি কেউ আসে তারাও বলবে যে না সত্যি ঠিকঠাক করে গুছিয়ে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো আমার এই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এই দিকটাও হয়ে গেছে প্রায় কমপ্লিট। মানে আমার বাড়ির যে এরিয়াটা মানে চারধারে এরিয়াটা শান দিয়ে বাঁধানো, তো আমার মানে চারদিকে আমি ঝাড় দিই মানে পরিষ্কার থাকে। তো আমি দেখো দুটো মানে গোলাপ গাছ লাগানো আছে আর অপরাজিতা গাছ লাগানো আছে, তাদেরকে একটু জল দিয়ে স্নান করে দিলাম। তো একটু জল দিয়ে স্নান না করালেও হবে না। তো আমার এদিকটা কাজ কমপ্লিট হয়ে গেলো, আবার চলে এলাম ডাইনিংয়ের দিকে, কারণ এবার আমার ঘর দৌড়গুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আগে। তো ঝাঁটফাট দিয়ে এবার ডাইনিংটা দেখো মুছছি, আমার ঘরগুলোও সব মোছা কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটাও মুছে বেরিয়ে চলে এসেছি। তো এবার ডাইনিংটা মুছছি এবার, কারণ আমি ভাবলাম যে মানে আজকে মুছবো না, তো তবুও বিড়ালটা না আজ পায়ে 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 করে, তারপর বাইরে যায়, এবার ঘরের ভেতর দিয়ে আসে, নোংরা হবে চারিধারে, তো কেমনই একটা লাগে, আমরাও হাঁটাচলা করি, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঝরঝরে মানে থাকে, সেটাই ভালো লাগে দেখতে। তো আমার যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কেন, কারণ প্রতিদিনের বাঙালিদের জানোই তো তোমরা যে একটু যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ততই ভালো। আর ঘরদোর বাসি ঘরদোর না মুছলেও একটু হয় না, তো অন্তত আমি সব ঘরগুলো না মুছলেও অন্তত আমি ডাইনিংটা রান্নাঘরটা মানে মুছি। আর দেখো আমার সব কিছু কাজকর্ম সারা হয়ে স্নান হয়ে গেছে। তো আজকে আর বাইরের দিকে জামা কাপড়গুলো মিললাম না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ তোলা মেলা করতে হবে। তো তোমরা তো দেখতে পেলে বাইরে আজকে দিনটাই কেমন একটা মেঘলা মেঘলা ধরনের, তো বাইরে মিলবো তো জলটা তোমার ঝরবে, কিন্তু অথচ আর মানে কিছুই হবে না, কারণ রোদও নেই কিচ্ছু নেই। তো বারান্দার দিকে আমার সব কিছু মিলে দিয়েছি, কারণ জলটা ঝরে ওখানেই মেলা থাকলো, আমার জল ঝরে গেলে আবার
কালকে সকালে আবার যদি রোদ বেরোয়, যদি সূর্য মামা একটু দয়া করে, তাহলে আমার জামা কাপড়গুলো বাইরে বেরিয়ে একটু রোদে ফেলবো, মানে রোদে দেবো আর কি। তো তখন একটু শুকাবে। তো এখন একটু জল ঝরাতে এখানে দিয়ে দিলাম। তো আমার দেখো সব হয়ে গেল, সব কিছু মেলা টেলা হয়ে গেছে। তো বারান্দাতে আমার যতগুলো মানে জামা কাপড়গুলো আর কি ধরে ততটাই মেলা, মানে ভালোভাবেই মেলা হয়ে যায় এরকম আর কি। তো এই বারান্দাতেই থাকলো সারা রাত, এখন জলটা ঝরবে। তো মেয়েরা স্কুল থেকে এসেছে, তাদের ড্রেসগুলো এই পাশ করে মেলা আছে। তো মানে এবার ঘামা জিনিসগুলো সেগুলো তো ভাঁজ করে রাখলে আরও গ্যাস করবে। তো ওই জন্য এই পাশের দড়িটাতে ভালো করে মিলে দিলাম। তো আমার কাজ কমপ্লিট। বাইরে একটুকু রোদ নেই। তো একটু মুখটা চচ্চর করছে, স্নান করে এসে মুখে একটু ক্রিমও দিইনি, আগে জামা কাপড়গুলো মিলতে গেছিলাম। তো মুখে একটু ক্রিমটা দিয়ে দিই, মুখটা ক্রিম না লাগালে না মুখটা কেমন টান টান করে শীতের সময়, আর হাওয়া দিচ্ছে না কেমন। তো মুখে একটু ভালো করে ক্রিমটা নিয়ে মালিশ করি। যতই তেল মাখো আর ক্রিম মাখো যাই মাখো না কেন, কিন্তু শীতের দিনে একটু হাত পা কেমনই করে, চচ্চর টান টান করেন, তাই না বলো? তো আমার এতটা বাইরে বেরোনো নেই, তবু মানে সাবান টাবান মাখলে না মুখে একটু ফেস ওয়াশ দিলে পরে তবু মুখটা কেমন টান টান করে, তাই মুখে ক্রিমটা দিয়ে দিলে পরে মুখটা একটু তেল তেল ভাব করে, টান টানটা করে না। তো চলো, আমার তো মুখে ক্রিম মাখা হয়ে গেছে, এবার দুটো ভোজন তো করতে হবে। ভোজন না করলেও হবে না। তো আমি সোজা ডাইনিংয়ের দিকে চলে এলাম। দেখো আমার ভাতও রেডি হয়ে গেছে। তো আজকে রান্না করেছি দেখো চিকেনের ঝোল আর পালং শাক দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, মানে চচ্চড়ি ঠিক না, চচ্চড়ি কাকে বলে, মানে সব রকম সবজি দিয়ে তাকে চচ্চড়ি বলে। এটা শাক করেছি, পালং শাক আর বেগুন দিয়ে একটা শাক করেছি। তো খুবই ভালো লাগে পালং শাকটা খেতে, শীতের সময় পালং শাকই তো বেশ ভালোই লাগে। আমার শাক তো আমার মানে বেশি প্রিয়, আমার আর আমার বরের খুবই ভালো। মেয়েরা তো শাক খেতে পছন্দই করে না, তো অল্প করেই করি আমি আর আমার বরের জন্য। তো তো ফ্রেন্ডস, আমার মানে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আমার কাজকর্মগুলোও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, জানি না কেমন লাগবে, তবে আমার মনে হয় না কেন খারাপ লাগবে না। তো খারাপ কিছুই আমি মনে হয় না যে খারাপ কিছু দিয়েছি। তো যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগে, ঠিক আছে? তো চলো, এবার খাওয়াটা একটু শান্তি করে খেতে হবে। খাওয়াটা একটু শান্তি করে না খেলে না দেখো হয় না, বলো, মানে তৃপ্তি হয় না খাওয়াটা। আর খেতে খেতে বকবক করাটা না বেশ হয় না, মানে আমার না খেতে বসে বকবক করতে পারি না, মানে আগে খাই তৃপ্তি করে, খাওয়াটা শান্তি করে খাই তারপরে। তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে আমাকে তো খাওয়াটা খেতে হবে। তো চলো, সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো একটা কমেন্ট করো। বাই বাই, টাটা, আবার পরে ব্লগে দেখা হচ্ছে।